ছোট ছোট পা, বাবার আঙুলে ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ-ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরল এক শেষ বিকেলের গান। ভাইয়া, তোমরা নিজেদের দিকে খেয়াল রেখো। তোমার তো ঠান্ডায় এখনো সমস্যা হয়, সাবধানে থেকো। আহা, কান্নাকাটি করো না তো, আমরা সাবধানেই থাকবো। তুমি বাবার খেয়াল রেখো। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি একাই থাকতে পারি। আমার সময় ভালোই কাটবে। তোমাকে নিয়ে চিন্তা তো বাবা থেকেই যায়। ইলা তো ঠিকই তোমার যত্ন নেবে, কিন্তু তুমি আবার কোথায় গিয়ে কি ঝামেলা বাঁধিয়ে বসবে সেটাই এখন ভাবনার বিষয়। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইটের টাইম হয়েছে, এখনই বের না হলে দেরি হয়ে যাবে। চল নাইলা, চলো দেখ। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, ভালো থেকো বাবা। আছে তব ভব। নিজের দিকে খেয়াল রেখো। চলো না, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। নন্দিনী, ভালো থেকো আর তোমার শরীরের যত্ন নিও, ঠিক আছে? কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে।
ছেলেটা অভিমান নিয়ে চলে গেল। এমনিতেই চলে যেত। কারো ক্যারিয়ারের অপরচুনিটি কেউ কি আর ছাড়ে? শুধু শুধু বাবা মার উপর দোষ দেয়। ক্যারিয়ারের উন্নতি হোক আপনাদের ছেলে মেয়েদের, এটা কি আপনারা চান না? সুযোগটা কি ওনার, মানে হারুন সাহেবের বড় ছেলের কথা বলছি। নেওয়াটা ঠিক হয়নি বলতে চাচ্ছেন? না না, সেটা ঠিক বলতে চাইছি না, কিন্তু যোগাযোগ আছে তো ওনার সাথে আপনার? কি হলো হারুন সাহেব, কথা বলছেন না কেন? না, যোগাযোগের আর প্রয়োজন নেই ওদের সাথে আমার। কিন্তু 3 মাস আগে তো হাসপাতাল থেকে বাসায় নেওয়া হলো এবং ডাক্তাররা বললো যে ও সুস্থ হয়ে গেছে, কিন্তু তারপরে আবার কেন? অনেকের ক্ষেত্রে এমনটা হতেই পারে রাশেদ, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরেও আবারও ইনফেকশন অ্যাটাক করতে পারে। কিন্তু আমরা তো পোস্ট ট্রিটমেন্টেও কোনো রকম হেলামেলা করিনি, এমনকি একটা অ্যান্টিবায়োটিকও আমি মিস করিনি। কিন্তু তাহলে আবার কেন এরকম হচ্ছে? সেপসিসের প্যাটার্নটা খুবই ইরেগুলার, যে কোনো সময় ক্রনিক হয়ে যায়। এটা ট্রিটমেন্ট সারা বিশ্বে হার্ট ডিজিজ বা ক্যান্সারের চেয়েও পিছিয়ে আছে। এখন এখন কি করবো আমরা? আমরা আমাদের বেস্ট ট্রাইটাই করব। সার্জারি এখন এর একমাত্র উপায়। ইনফেকশনের সোর্স রিমুভ করতে হবে, বাট আমাদের দেশের ট্রিটমেন্ট এখনো ওয়ার্ল্ড ক্লাস না। সবচেয়ে ভালো হয় যদি আরো ভালো ট্রিটমেন্ট চান, সেক্ষেত্রে দেশের বাইরে যেতে পারেন। যদিও কস্টলি, কিন্তু কিওরের চান্স হাই। দেশের বাইরে? হ্যাঁ, তাহলে আমি বড় কয়েকজন ডাক্তারের কাছে রেফার করতে পারি। সম্ভব? না, সম্ভব না, আর আমি চাইও না। জগন্ময় ঘোষাল, জগন্ময় ঘোষাল। আপনি ভালো আছেন? আপনি এখানে একা একা ঘরে শুয়ে কি করছেন? বাইরে হারুন সাহেব তার গল্প বলছেন সবাইকে, আপনি সেখানে গিয়ে জয়েন করছেন না কেন? আপনার ভালো লাগবে।
তুমি আমাকে চেনো? আপনাকে কে না চেনে? কেউ চেনে না আমাকে। ঠিক আছে, আপনাকে সবাই চেনে এটা যেমন আমি একটু বাড়িয়ে বলছি, ঠিক তেমনই আপনাকে কেউ চেনে না এটা কিন্তু আপনার অতিরিক্ত হাম্বলনেস, বিনয়। বিনয় না থাকলে শিল্পী হওয়া যায় না, আমার গুরুদেব বলতেন। খুবই সত্য কথা। কিন্তু কিন্তু আমি শিল্পীর অভিনয় দেখতে চাই, আমরা দেখতে চাই। আমাদের অধিকার আছে। আমি রহমান হিসেবে স্বাচ্ছন্দ্য এখন, তুমি ওই নামে ডাকলেই আমি খুশি হব। প্লিজ। আপনি নিজেকে গুটিয়ে রাখছেন কেন? না, কোনো কারণ নেই। আমি একা একা থাকতেই ভালোবাসি। এই যে হারুন সাহেবরা বসে গল্পগুজব করছে, দূর থেকে দেখে খুব ভালো লাগছে আমার। পুরোটাই কি সত্যি? মিথ্যে বলছি কি? না, ঠিক তা না, তবে প্লিজ। আমি জীবনে একলা দ্বারা ভিন্ন কাউকে কখনো বিশ্বাস করিনি, আর বিশ্বাস করবো না কোনোদিন। আমি জানি আমাদের মহামান্য সুলতানের এই হত্যা রহস্য একদিন পরিষ্কার হয়ে উঠবে দেশের মানুষের কাছে। আমার জীবনে একেবারে নানান পাঠ যদি সত্য হয়ে থাকে, তাহলে যে কথা Amazing. কি ব্যাপার, হঠাৎ কোথায় গিয়েছিলে? আমরা সবাই ওখানে। জানো, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। হারুন সাহেবের জীবনের মতো? মানে? আমাদের জীবনটাই তো অদ্ভুত। কত গল্প এখানে, আর কখন যে কোন গল্পে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। কত আশা, কত স্বপ্ন আমাদের এই জীবনে, তাই না? সবকিছুই জানো, হারুন সাহেবের মেয়ে ইলা, যার গল্প হচ্ছিল, ওর একটা অসুখ ধরা পড়েছিল, প্রেগনেন্সি রিলেটেড সেপসিস। সেপসিস? এটা তো খুবই আনপ্রেডিক্টেবল একটা ডিজিজ। হ্যাঁ, ওর ক্ষেত্রে তাই হয়েছিল, ক্রনিক হয়ে গিয়েছিল। দেশের ডাক্তাররা, জানো, এত চমৎকার একটা মেয়ে বাইরে নিয়ে যায়নি? না, কেন নয়? সেটা তুমি বুঝতে পারছো না? না, আমি কিছু বুঝতে পারছি না। আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। বাবা, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাবার মতো অবস্থা আমাদের নেই। আমাদের অনেক টাকা প্রয়োজন, অনেক। কোথা
এসব একবারও ভেবেছো? যদি না হয়? না হলে নেই। মরে যাবি মা, মরে যাবি, জেদ করিস না। আচ্ছা তোর ভাইকে বলে দেখি, ও নিশ্চয়ই দিতে পারবে। না বাবা, একে তো ভাইয়া নিজেই এখনো সেটেল হয়নি, আর তুমি অন্তত আমার জন্য কারোর কাছে ধার করো না। এই ধার নিয়ে অনেক কিছু আমরা সহ্য করেছি, আর না। শোন মা, তোর কথা বললে ও নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে। বাবা, আমি একবার বলেছি না, আর না মানে না। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু কোনো কিছুতেই মানতে চাচ্ছে না, ও দেশেই চিকিৎসা করাবে। আমি যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু মা, আমার যে কিছুই নেই রে মা। তোর জন্য এখন আমি কি করতে পারি মা? তোমার আমার জন্য কিছুই করতে হবে না বাবা, তুমি শুধু আমার সঙ্গে থাকো, তাতে আমি অনেক সাহস পাবো। কিন্তু বাবা, আমি আর তোমাকে কারোর সামনে হাত পেতে কিছু নিতে দিতে চাই না, প্লিজ বাবা। আমি কি করতে পারি? তোকে যে বাঁচাতেই হবে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসি